গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু বহুত ভালো আছি। তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট করো। সো আমার কিন্তু পেয়েছিল বহুত খিদা, তাই আজ আমি রান্নার গল্প না, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ রেমেডি, যেটা কিন্তু বহুত কাজে আসবে, মানে অতিরিক্তই কাজে আসবে। আর আমি কিন্তু রেমেডিগুলো কিন্তু ইউজ করে কিন্তু আমি তার ফলটা কিন্তু পেয়েছি, আমি কিন্তু রেজাল্ট পেয়েছি, তাই কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো রেমেডিগুলো বলার আগে কিন্তু আমি তোমাদেরকে আগে এটাই বলে নিচ্ছি যে আমার ভিডিওটা দেখার পর যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু রিপ্লাই করব। আর কিছু যদি জানার থাকে তাহলে কিন্তু আমি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। সো আমার প্রথম রেমেডি হচ্ছে, আমি তোমাদেরকে এটাই বলতে যাচ্ছি যে তোমরা প্রথমে এটা করবে, আমি তোমাদেরকে বলছি এটা হচ্ছে ফার্স্ট রেমেডি এটাই যে তোমরা 1.5 চামচ মেথি নেবে, 1 চামচ কালো জিরে নেবে, একটা বা দুটো জবা ফুল নেবে, নিয়ে ওর মধ্যে তোমরা দিয়ে দিবে 2টো ডালের কারি পাতা দিয়ে দিবে। কারি পাতা দেওয়ার পর 2 গ্লাস জল নেবে, পুরো মেপে মেপে 2 গ্লাস জল নেওয়ার পর ওটাতে তোমরা ওটা কিন্তু ভালো করে ফুটিয়ে নেবেন। তো ওটাকে কিন্তু 2 গ্লাস দিয়েছি, তো 1.5 গ্লাস বা 1 গ্লাস ফুটিয়ে কিন্তু ওটাকে 1.5 গ্লাস থেকে 1 গ্লাস বানাতেই হবে। ওর মধ্যে তোমরা যে শ্যাম্পুটা ইউজ করো না কেন ওই শ্যাম্পুটাই কিন্তু তোমরা দিয়ে দিবে। যেরকম আমি সানসিল্ক ইউজ করি, জন্য আমি এটাতে সানসিল্ক দিয়েছিলাম। তো তোমরা যাই ইউজ করো, ডাভ, সানসিল্ক, ট্রেসিমি, ইন্দুলেখা, তোমরা যাই শ্যাম্পু ইউজ করো ওগুলো কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। আর হ্যাঁ, রেমেডিটা হচ্ছে কিসের জন্য ইউজ করবে? যাদের চুলে গোজ নেই, যাদের চুল পড়ে, হেয়ার ফল হয়, যাদের চুল সিল্কি নয়, তাদের চুলের জন্য কিন্তু এই রেমেডিটা অবশ্যই দরকার। আর চুল লম্বাও হবে, হেয়ার ফলও কম হবে। যেহেতু আমার হেয়ার ফল হয়েছিল কদিন, তো আমি কিন্তু এই রেমেডিটা ইউজ করাতে কিন্তু আমি অবশ্যই রেজাল্ট পেয়েছি। সো আমার সেকেন্ড রেমেডি এটাই যে যাদের মাথায় বহুত খুশকি, মাথা একদম চুলকায়, স্ক্যাল্প খারাপ, তো তাদের জন্য কিন্তু টক দইটা কিন্তু মাথায় লাগিয়ে 1/2 ঘন্টার মতন কিন্তু রাখতে হবে। ওটা কিন্তু রেখে তারপর কিন্তু মাথাটা ধুয়ে নিলে তারপর কিন্তু শ্যাম্পু করতে হবে, নাহলে কিন্তু আঠা আঠা হয়ে থাকবে মাথাটা, একদম কিন্তু ভালো হবে না। তো তোমরা কিন্তু ওটা তোমরা যাই শ্যাম্পু ইউজ করো ওটা কিন্তু শ্যাম্পু করে নিও মাথাটা, তাহলে দেখবে ড্যান্ড্রফও কম হবে, তোমাদের চুলও সিল্কি করবে, স্ক্যাল্পও ভালো থাকবে। তারপরে আমার থার্ড রেমেডি এইটাই যে যাদের স্কিনে গ্লো নেই, হ্যাঁ, যাদের স্কিনে গ্লো নেই তো তারা কিন্তু স্কিনে কিন্তু এই কাজটা কিন্তু অবশ্যই করতে পারে। চাল নিবে তোমরা 3 চামচ চাল নেবে, 3 টেবিল স্পুন, ওকে, আমি তোমাদেরকে 3 চামচ বললাম, 3 টেবিল স্পুন চাল নেবে। চাল নিয়ে ওটাকে ভালো করে ধুবে, ভালো করে ওয়াশ করে কিন্তু 2 থেকে 3 বার কিন্তু ওয়াশ করবে, নাহলে কিন্তু চালের নোংরাগুলো কিন্তু থেকে যাবে। তো 2 থেকে 3 বার ওয়াশ করার পর এইটাকে জল দিয়ে 1 বাটি জল দিয়ে ওটা কিন্তু ওভারনাইট, মানে পুরা রাত্রি কিন্তু ওটাকে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর এই যে চালের যে জলটা, এইটা কিন্তু তোমরা ছাঁকনি আছে না, ছাঁকনির সাহায্যে তোমরা কিন্তু একটা স্প্রের বোতলে ঢুকিয়ে নেবে। আর প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে এই চালের জলটা কিন্তু তোমরা স্প্রে করে শুবে। এইটা কিন্তু আমাদের স্কিনের জন্য বহুতই গুরুত্বপূর্ণ, এইটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ রেমেডি। এই রেমেডিটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। এই রেমেডিটা ইউজ করলে কিন্তু স্কিন গ্লো করে, আর যাদের অয়েলি স্কিন তাদের স্কিন কিন্তু বহুত সফট করে আর বহুত ভালো করে। যেহেতু আমি লাগিয়ে কিন্তু এটার বহুত রেজাল্ট পেয়েছি, আর যেহেতু লাগিয়ে তাই আমি কিন্তু তোমাদেরকে এই রেমেডিটা বললাম। হ্যাঁ, তো তোমাদের যাদের এগুলো যদি রেমেডিগুলো ভালো লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো আমার হচ্ছে ফোর্থ রেমেডি আমার এইটাই যে স্কিনের জন্য এই রেমেডিটা। তো তোমরা কিন্তু টক দই আছে না, টক দই চুলের জন্য মানে উপকার,
তেমনিই কিন্তু মুখের জন্যও কিন্তু বহুত উপকার। তো টক দই আছে না, তো 1 চামচ টক দইয়ের মধ্যে তোমরা 1 প্যাকেট যে 2 টাকার যে পাউচগুলো পাওয়া যায় না, সেই 2 টাকার পাউচের কিন্তু কফিগুলো নিয়ে তোমরা কিন্তু সেগুলো কিন্তু লাগাতে পারো। এই জিনিসটা মিক্স করে এই 4th নাম্বার যে রেমেডিটা, এইটা কিন্তু তোমরা মিক্স করে মুখে লাগিয়ে 10 মিনিট থাকলেই কিন্তু তাহলে কিন্তু মুখের যে এই যে নোংরা যে একটা আচ্ছা আচ্ছা যে একটা কালো যে একটা দাগ পড়ে যায় না, সেই দাগটার থেকে কিন্তু দূর করে, সেই দাগটা কিন্তু দূর করে। এটা কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন কিন্তু করলে কিন্তু বহুতই ভালো হয়, বা ডেইলি করলেও কিন্তু কোনো প্রবলেম হয় না। আমি যাদের বললাম ডেইলি করলেও প্রবলেম হয় না, তো তোমরা কিন্তু এই রেমেডিটা ইউজ করো। আর 5th নাম্বার রেমেডি হচ্ছে পুরো হোল বডির জন্য। সো কী কী নেবে আমি কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু ভালো করে কিন্তু মনে করে রাখবে। আর মনে যদি না থাকে, আমি কিন্তু তোমাদের কাছে ভিডিওটা দিয়েছি, যেহেতু আমার ভিডিওটা কিন্তু দেখে নিতে পারবে। যদি এনি ডাউট বা কার মুখে টুকে যদি লেবু বা সোডা যদি না এসে হয়, তাহলে কিন্তু করো না, তাও আমি তোমাদের জন্য এই রেমেডিগুলো বলছি। তো এত গরমে নিশ্চয়ই হাতে পায়ে নিশ্চয়ই ট্যান পড়ে, হ্যাঁ। সো এই ট্যান পড়ার কিন্তু উপায়, তো এই যে রেমেডিটা বলছি, এই রেমেডিটা কিন্তু মুখে আর মাথায় কিন্তু একদম মানে নো অ্যালাউ, হ্যাঁ, মানে নো অ্যালাউ করবে একদমই না, কারণ এটাতে লেবু সোডা আছে যেহেতু, তাই একদম মানে নো অ্যালাউ। সো আমি তোমাদেরকে এই রেমেডিটা বলছি, আর এই রেমেডিটা আমার পুরো হোল বডির জন্য, অনলি ফেস ছাড়া হোল বডির জন্য বহুত উপকার। তোমরা একটা ছোট্ট একটা প্লাস্টিকের বাটি নেবে, ওকে? স্টিলের বাটিটা ইউজ করো না, প্লাস্টিকের যে দইয়ের বাটিগুলো থাকে না, ওরকম বাটি নেবে। বাটি নিয়ে ওর মধ্যে কফি নেবে, পাউচগুলো পাওয়া যায় না 2 টাকার করে, ওই 2 টাকার পাউচগুলো নিয়ে ও দু প্যাকেট বা 2 থেকে 3 প্যাকেট নিয়ে ওগুলা কিন্তু তোমরা ওই কফিটা দিয়ে, তারপর ওর মধ্যে দিবে দুধ বা দই, যে কোনো একটা দিলেই হয়, দুধ বা দই। তো তোমাদের ঘরে যেটাই থাকবে তোমরা সেটাই দিতে পারবে, ওকে? তো দুধ বা দই, আমি যেহেতু রেমেডিটা ইউজ করাতে আমি দই নিয়েছিলাম, আমার ঘরে তখন দই ছিল, টক দই। মিষ্টি দই তো খাওয়ার, আর টক দইটা হচ্ছে আমাদের খেতেও টক দই খাবার পারে, কিন্তু আমরা স্কিন কেয়ারের জন্য ইউজ করি। সো টক দই ইউজ করবে যদি দই থাকে। তো টক দই নেবে 1 চামচ, হ্যাঁ 1 চামচ টক দই, ওর মধ্যে নিয়ে দিবে 1/2 চামচ হলুদ, ওর মধ্যে দিয়ে দিবে কলগেট দিয়ে 1 পিঞ্চ বেকিং সোডা, ওর মধ্যে দিয়ে দিবে লেমন জুস, দিয়ে ওটাকে ভালো করে কিন্তু মিক্স করে নেবে। মিক্স করে হোল বডিতে তোমরা হাতে পায়ে বুকে পিঠে সব জায়গায় কিন্তু তোমরা লাগাবে। লাগিয়ে ওটাকে তোমরা আইসক্রিমের যে পাতলা স্টিক বা কিছু যদি থাকে ওটা দিয়ে টানবে, দেখবে তোমরা কিন্তু পুরো কিন্তু পেয়ে যাবে, পুরো রেজাল্ট পেয়ে যাবে, পুরো পরিষ্কার হবে, পুরো একটা রেজাল্ট পেয়ে যাবে। আমার রেমেডিগুলো যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই ইউজ করো। আরেকটা রেমেডি তোমাদেরকে বলছি, আসলে তোমরা আমার ভালোবাসার মানুষজন, তোমাদের কাছে রেমেডিগুলো শেয়ার করাই যায়, আর তোমাদের কাছেই শেয়ার করবো এই রেমেডিগুলো ইউজ করবে কিন্তু গাইস, বহুত কাজে আসবে। হ্যাঁ, আমি এখন আরেকটা রেমেডি বলতে যাচ্ছি, তো রেমেডিটা শোনো। তোমাদের চোখে নিয়ে যাদের ডার্ক সার্কেল পড়ে গেছে, তাদের মানে যাদের ডার্ক সার্কেল পড়ে আছে তাদের জন্য কিন্তু আরেকটা রেমেডি, আমার কাছে কিন্তু বহুত রেমেডি আছে গাইস। তোমরা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেব, তোমাদের রেমেডি বলে দেব। তোমরা আমার ভিডিওকে ভালোবাসা দেবে, আমি যদি তোমাদের জন্য আরও নতুন কিছু নিয়ে আসতে পারি, হ্যাঁ না? সো এখন আমি রেমেডিগুলো বলছি, তোমরা শুনো। সো এই রেমেডিটা হচ্ছে এটা, এই যে যাদের চোখে ডার্ক সার্কেল আছে তারা কি করবে, একটা কলা নেবে, একটা মানে কলাটা যদি বড় থাকে তাহলে পরে ওটার হাফ নেবে, হাফ নিয়ে, আর শসা আছে, শসাটাকে মানে ওই
চোকলা সহকারে ওটাকে পুরো গ্রেট করবে। ওই যে গ্রেটার একটা থাকে না, পেস্ট করবে না কিন্তু গ্রেট করবে। গ্রেট ভালো করে গ্রেট বা পেস্টও করতে পারো, হ্যাঁ পেস্টও করতে পারবে। গ্রেট পেস্ট যে কোনো একটা করলেই হলো। পেস্ট করে কলাটাকে ভালো করে ওর মধ্যে মেখে তারপরে আইস কিউবের মধ্যে ওটাকে এক চামচ আইস কিউবে দিয়ে তোমরা বরফ বানিয়ে নেবে। বরফ বানিয়ে পরের দিন তোমরা ওটাকে পুরো চোখে অ্যাপ্লাই করতে পারবে। তো এই রেমেডিটাও বহুত গুরুত্বপূর্ণ, যেহেতু আমি সবগুলো রেমেডি ইউজ করে কিন্তু আমি সব পেয়েছি, সবগুলো রেজাল্ট পেয়েছি, তাই আমি তোমাদের কাছে এই রেমেডিগুলো বললাম গাইস। এই গরমে যাদের মুখে পিম্পল পড়ে গেছে তাদের জন্য আরেকটা রেমেডি। যাদের মুখে টমেটো সহ্য হয় না তারা কিন্তু ইউজ করো না, আবার যাদের মুখে টমেটো সহ্য হয় তারা কিন্তু টমেটো পিস করে কেটে টমেটো মুখে লাগাতে পারো। এটাও একটা কিন্তু ভালো একটা রেমেডি। এই রেমেডিগুলো ইউজ করলে কিন্তু তোমাদের স্কিন বহুত ভালো থাকবে। এই রেমেডিগুলো কিন্তু ইউজ করো। এবং যারা মানে দুধ তো সবার মুখে ইসে হয় না, আবার কার থাকে ইসে হয় না, তো তোমরা কিন্তু কাঁচা দুধ আছে না, কাঁচা দুধটা কিন্তু একটা বাটিতে নিয়ে ভালো করে কিন্তু লাগাতে পারো। এই রেমেডিটাও কাজের। এই রেমেডিটাও ইউজ করলে স্কিন সফট থাকে, ট্যান দূর করে। আমিও কিন্তু এই রেমেডিগুলো ইউজ করেছি, তাই আমি তোমাদেরকে বললাম। সো আরেকটা রেমেডিও আছে, তোমরা গরম থেকে এসেই মুখে ঠান্ডা জল বা বরফ রাব করে তারপরে মুখটা মুছে, তো তারপর গরমের থেকে এসে মুখটাকে ভালো করে মানে বরফ দিয়ে জল দিয়ে বা কিছু একটা দিয়ে রাব করে তারপরে গামছা দিয়ে মুখটাকে মুছে তারপরে ছোট্ট একটা বাটিতে হাফ চামচ হলুদ বা দই দুধ যাই থাকুক দিয়ে ওটাকে স্ক্রাবের মতন বানাবে। বেশি দেবে না যদি পাতলা না হয়ে যায়, হ্যাঁ মিনিমাম দেবে। হলুদের পরিমাণটা একটু বেশি থাকবে, যাতে ওটা একটা স্ক্রাবের মতন বানিয়ে হলুদটা মুখে লাগালে কিন্তু এটাতেও কিন্তু আমাদের স্কিন ভালো করে, এটাতেও কিন্তু আমাদের পিম্পলও এইসব হয়। আজকালকার দিনে সবাই বাইরে থেকে অর্ডার করে। আমি কিন্তু সত্যি কথা বলতে তোমরা অন্য কিছুও ভাবতে পারো, কিন্তু না, আমি একদম পয়সা ওয়েস্ট করতে চাই না। আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই সব কিছু করি। আমি ঘরোয়া পদ্ধতিতে আজকালকার জন্য বাইরে থেকে অনেক ধরনের রান্না বেরিয়েছে, আমি কিন্তু হ্যাঁ মোবাইলে দেখি ঠিকই, আমি কিন্তু ওগুলো ঘরেই বানিয়ে খাই। এমন না যে মোবাইলে কিছু একটা দেখলাম বাইরে থেকে নিয়ে চলে আসলাম, এগুলো ওয়েস্ট করার দরকার না। এগুলো তো সব হোম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানায়, তাই আমি হোম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে কিন্তু করি, এগুলোই তোমাদেরকে দেখায়। তো ধন্যবাদ বন্ধুরা আমার রেমেডিগুলো শোনার জন্য। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা বলতে কি, রেমেডিটা যদি ভালো লাগে আমার ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট করো, শেয়ারও করো। তোমাদের ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ডস সবাইকে শেয়ার করতে পারো আমার রেমেডিগুলো। এই রেমেডিগুলো কিন্তু তোমরাও ইউজ করো। এই রেমেডিগুলো ইউজ করলে কিন্তু তোমরা রেজাল্ট পাবেই। আর রেজাল্ট যদি না পাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে তোমরা। আমি এতে কোনো কিছু তোমাদেরকে বলবো না যে আমি বলেছিলাম এইটি, অন্যরাও আছে এরকম করে, কিন্তু আমি কিন্তু এরকম করব না। এই রেমেডিগুলো কিন্তু বহুত গুরুত্বপূর্ণ গাইস আমার হিসাবে, কিন্তু আমি যেহেতু রেজাল্ট পেয়েছি একটা ভালো, বহুত গুরুত্বপূর্ণ। তো এই রেমেডিগুলো কিন্তু ইউজ করলে কিন্তু বহুত কাজে আসবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আশা করছি এতটুকুনি আজকের জন্য। তো বাই।